শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 10 মে, 26 বৈশাখ, রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অবশেষে তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সুপারস্টার বিজয়। দক্ষিণ ভারতের রাজনীতিতে এক নতুন নক্ষত্রের উত্থান ঘটল। আজ রবিবার চেন্নাইয়ের জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন তামিলাগা ভেট্টি কাজগম, অর্থাৎ টিভিকে প্রধান সি জোসেফ বিজয়। গত 6 দশকে তামিলনাড়ুর ইতিহাসে এই প্রথম কোন অদ্রাবিড়ীয় নেতা রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে বসলেন। এদিকে পদে বসেই তালাপতি বিজয়ের বড় ঘোষণা। রাজ্যের প্রতিটি পরিবার এখন থেকে প্রতি মাসে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। কথায় বলে মর্নিং শোজ দ্য ডে। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই যেন সেই ইঙ্গিত দিলেন বিজয়। কুর্সিতে বসতে না বসতেই নিজের প্রাক নির্বাচনী প্রতিশ্রুতি পালনে কোমর বেঁধে নেমে পড়লেন তিনি। মুখ্যমন্ত্রীর কলমের এক খুঁচায় এখন থেকে তামিলনাড়ুর প্রতিটি পরিবার প্রতি মাসে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাবেন। মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের পকেটে বড় টান পড়ার হাত থেকে বাঁচাতে এটি এক বড় দাওয়াই বলে মনে করা হচ্ছে। এখানেই শেষ নয়, নির্বাচনী ইস্তেহারের অন্যতম বড় চমক ছিল মহিলাদের ফ্রি বাস পরিষেবা। আজ সেই ফাইলে সই করেছেন বিজয়। ফলে রাজ্যের সরকারি বাসে এবার থেকে মহিলাদের যাতায়াতের জন্য কোনো ভাড়া লাগবে না। নারী ক্ষমতায়ন এবং চাকরিজীবী মহিলাদের যাতায়াত সহজ করতে এই পদক্ষেপ। অসমে আবারও হিমন্ত ম্যাজিক। এনডিএর বিদায়িনী দলের নেতা নির্বাচিত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অসমের নতুন মুখ্যমন্ত্রী আবারও হতে চলেছেন হিমন্ত বিশ্ব শর্মা। দ্বিতীয়বারের মতো অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ সকাল বিজেপির সদর দফতরে নবনির্বাচিত বিধায়কদের সভায় হিমন্তকে দল নেতা হিসাবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন জগৎ প্রকাশ নাড্ডা এবং নায়েব সিং সাইনি। বিজেপি বিধায়ক দলের নেতা হিমন্ত 8 জনের প্রস্তাব। এদিকে রাজ্যপালের হাতে সরকার গঠনের দাবি পেশ হিমন্তের। অসমে নতুন সরকার গঠনের লক্ষ্যে আজ গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করলেন ভারপ্রাপ্ত নতুন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আজ রাজভবনে গিয়ে অসমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি পেশ করেন। মুখ্যমন্ত্রী বলেন, জনগণের আস্থা এবং আশীর্বাদকে পাথেয় করেই সরকার আগামী দিনেও আরো শক্তিশালী কাজ করবে। উন্নয়ন ও জনকল্যাণই আমাদের প্রধান লক্ষ্য। অসমে সরকার গঠনের কাউন্টডাউন শুরু। দৈনিক কাজের সময়সীমা নির্ধারণ থেকে ন্যূনতম মজুরিতে পরিবর্তন। অবশেষে নতুন শ্রমবিধি কার্যকর করল কেন্দ্র। 2025 সালের নভেম্বর মাসে নতুন লেবার কোড চালু করার পর এবার 4 মাসের ব্যবধানে 4টি শ্রম বিধির চূড়ান্ত নিয়মাবলী প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। নতুন নিয়মে জাতীয় ফ্লোর ওয়েজ বা ন্যূনতম বৃত্তিমূলক মজুরি নির্ধারণ, 8 ঘন্টার স্বাভাবিক কর্মদিবস, সপ্তাহে সর্বাধিক 48 ঘন্টা কাজের সীমা, বাধ্যতামূলক পে স্লিপ এবং অসংগঠিত এবং গিগ কর্মীদের জন্য সামাজিক সুরক্ষা তহবিল গঠনের মতো একাধিক গুরুত্ব
গুরুত্বপূর্ণ ব্যবস্থা কার্যকর হতে চলেছে। এই নতুন শ্রম বিধিতে ন্যূনতম মজুরি নির্ধারণের মানদণ্ড বাদ দেওয়া হয়েছে। পুরনো নিয়ম বাদ দিয়ে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকার আলাদা নির্দেশিকা জারি করে তা নির্ধারণ করবে। তবে বিশেষজ্ঞদের মতে এর ফলে একই ধরনের কাজের জন্য বিভিন্ন রাজ্যে মজুরির ফারাক আরো বাড়তে পারে। নতুন নিয়ম অনুযায়ী কেন্দ্র সরকার উপদেষ্টা বোর্ড রাজ্যগুলির সঙ্গে আলোচনা করে জাতীয় ফ্লোর ওয়েজ নির্ধারণ করবে। কর্মীদের ন্যূনতম জীবনযাত্রার মান, পোশাক, বাসস্থান এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় বিবেচনা করে এই ফ্লোর ওয়েজের হার ঠিক হবে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভের প্রেক্ষিতে এই সিদ্ধান্তকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সরকার জানিয়েছে দৈনিক মজুরি ভিত্তিক কর্মীদের ক্ষেত্রে স্বাভাবিক ডিউটির সময় হবে 8 ঘন্টা। আধার কার্ডের নতুন রূপ ভুয়ো, জানালো কেন্দ্র। আধার কার্ডে শুধুমাত্র ছবি ও কিউআর কোড থাকবে বলে একটি দাবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে এই খবর সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রক। আধারের চেহারা পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই। অন্যদিকে ইউআইডিএআই স্পষ্ট করেছে আধার কার্ড পরিচয়ের প্রমাণ হলেও জন্ম তারিখের প্রামাণ্য নথি হিসাবে বৈধ নয়। রাজ্যের নোয়াগাঁও জেলায় কটিয়াতলিতে গভীর রাতে সংঘটিত হলো এক হৃদয় বিদারক পথ দুর্ঘটনা। দ্রুত গতিতে আসা একটি মালবাহী ট্রাক সাইকেল আরোহীদের ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় নিরঞ্জন নাথ নামে এক ব্যক্তির। এদিকে দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন কৃষ্ণ মিলিক নামে আরো এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন আহতদের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, নিহত এবং আহত দুজনেই কটিয়াতলির কাটালগুড়ি এলাকার বাসিন্দা। হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আগামী দিনেও রাজ্যের উন্নয়ন ও অগ্রগতি হবে, বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। অসম রাজনীতিতে আজ সূচিত হলো এক নতুন অধ্যায়। গৌহাটির অটল বিহারী বাজপেয়ী ভবনে অনুষ্ঠিত এনডিএ বিধায়ক দলীয় বৈঠকে সর্বসম্মতিক্রমে নেতা এবং মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে নির্বাচিত হলেন হিমন্ত বিশ্ব শর্মা। এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থেকে তাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানান কাটিগড়ার নবনির্বাচিত বিধায়ক হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ সহযোদ্ধা কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী এবং জনমুখী নেতৃত্বে অসম আগামী দিনে উন্নয়ন, অগ্রগতি এবং সুশাসনের পথে আরো দ্রুত এগিয়ে যাবে। শিলচরে সবজি দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু ঘটল একজনের। শিলচরে সবজি সাপ্লাই করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন লঙ্কার এক ব্যবসায়ী। তার নাম ইফতিকার হোসেন, বয়স 37 বছর। তার বাড়ি লঙ্কার বামুনগাঁওয়ে বলে জানা গেছে। AS 31C 5409 নম্বরের বোলেরো পিকআপ ভ্যানের চালক ছিলেন তিনি। দুর্ঘটনাটি ঘটেছে মাইবাং থানার অন্তর্গত কালাচাঁদ এলাকায়। তার সহচালকও গুরুতর আহত হয়েছেন। এবার শেষ খবরটি। 15 বার অস্ত্রোপচার, তবু হার মানেননি শিলচরের অমল দেব। অদম্য লড়াই শেষে MBBS এ সাফল্য। জন্মগত শারীরিক জটিলতা, অসহনীয় যন্ত্রণা এবং একের পর এক অস্ত্রোপচারের কঠিন লড়াই পেরিয়ে অবশেষে চিকিৎসক হলেন শিলচরের অমল দেব। সম্প্রতি ঘোষিত MBBS পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে তিনি আজ বহু মানুষের কাছে সাহস ও অধ্যবসায়ের প্রতীক হয়ে উঠেছেন। ছোটবেলা থেকেই তাকে সহ্য করতে হয়েছে তীব্র শারীরিক কষ্ট। এখন পর্যন্ত তার পায়ে মোট 15 বার অস্ত্রোপচার হয়েছে। এক সময় চিকিৎসকেরা তার পা কেটে ফেলার পরামর্শ দিয়েছিলেন বলে জানা গেছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।